আমাদের দেশে দীর্ঘ সময় পর জুলাই বিপ্লবে স্বৈরাচার বিদায় হয়েছে এবং জুলাই বিপ্লবের ছাত্রদের আন্দোলনের মুখে নিজেদের গদি টিকে রাখতে পারেনি। সেম অবস্থা, সেম কাহিনী শুরু হয়েছে ভারতে। ভারতে দীর্ঘ জুলুমের পর মুসলমান সহ হিন্দুদের অধিকাংশ জায়গাতে অত্যাধিক হারের জুলুম চলছিল। এই জুলুমের মোকাবেলা যেন কোথায় শেষ হবে ভারতের মুসলমানেরা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে বাংলাদেশের মতো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা বাংলাদেশের মতো সেম জুলাই তৈরি করে এই জুলাই মাসেই তারা আবার তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য নেমেছে। এমন কি ওই জুলুমবাজ সেই নরেন্দ্র মোদীর গদি নিয়ে এখন টানাটানি হচ্ছে। এখন সে পালাবে কোথায়? কথা বলেন ঠিক কি না? সব খেলারই শেষ আছে, সব কিছুরই শেষ আছে। পৃথিবীতে কেউ জুলুম করে পৃথিবীতে টিকতে পারেনি, পারবেও। জুলুমের শেষ আছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই ছাত্রদের বিপ্লবের বিনিময়ে জুলুমবাজ মুসলমানদের উপর হামলাকারী এই নরেন্দ্র মোদীকে আল্লাহ যেন লাঞ্ছিত আর অপমানিত করেন। বলেন আমিন। এমনকি ভারতে গরু গোশত পর্যন্ত বিভিন্ন এলাকায় গরু জবাই পর্যন্ত নিষেধ করেছে। এই নির্বাচন হওয়ার পরে যেভাবে জুলুম করেছে আর মুসলমানদের চোখের পানি যেভাবে ঝরেছে, মনে হচ্ছে আবার সেই ছাত্রদের তোপের মুখে আমাদের দেশ থেকে যেমন ওই দেশে পালিয়েছিল, এখন অনেকে মনে করছে ওই দেশ থেকে আমাদের দেশে আসে কিনা, যাওয়ার রাস্তা কোথায়? আল্লাহর মার, দুনিয়ার বার। এই জন্য আল্লাহ পাকের সাথে বাড়াবাড়ি করা যাবে না, কারণ আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক উত্তম বিচারক। আল্লাহর কাছে দোয়া করছি মুসলমানদের জন্য, সেই দেশের মানুষের জন্য যেটি ভালো হবে আল্লাহ পাক সেটাই ফয়সালা করুন। জোরে বলেন আমিন।